আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যান্ডি প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আমি আপনার সাথে আছি হ্যান্ডি, আর আপনি দেখতে আছেন হ্যান্ডি প্রোগ্রাম। আপনি যদি চান যে প্রোগ্রামিংয়ের মতন কঠিন বিষয়গুলোকে সহজ সরল স্বাভাবিকভাবে আপনার মন মতন শিখতে, সেই ক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করতে পারি। আর আপনি যদি ভিডিওগুলা বা কিভাবে সহজভাবে প্রোগ্রামিং বিষয়গুলোকে শিখবেন সেগুলো যদি পেতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। সেই ক্ষেত্রে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনি সবার আগে পেয়ে যাবেন এবং আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবের জন্য। দ্যাটস ওয়াই, কারণ হচ্ছে যে ইউটিউব অ্যালগরিদম বুঝে যায় ওই সব বিষয়ের উপর ভিত্তি করে যে কোন চ্যানেলের উপর বেশি লাইক কমেন্ট এবং শেয়ার পড়তে আছে, এইসব বিষয়ের উপর ভিত্তি করে একটি চ্যানেলকে গ্রো করে। তো আজকে আমরা কথা বলবো প্রোগ্রামিংয়ের গুরুত্বপূর্ণ একটি পার্টের মধ্যে, তা হচ্ছে লুপ নিয়ে। আর লুপের অন্যতম একটা বিষয় হচ্ছে ফর লুপ। ফর লুপ কীভাবে কাজ করে সেই সব বিষয় বোঝার পূর্বে আমরা দেখে নিই বাস্তব ক্ষেত্রে কোন কোন জায়গায় আমরা লুপ ব্যবহার করে আসছি, বাট আমরা ওই বিষয়গুলোকে কোনো সময় এক্সপ্লেন করার চেষ্টা করিনি। আচ্ছা, আমরা যারা মুসলিম রয়েছি তাদের কিন্তু কিছু কিছু ইবাদত খুবই গুরুত্বপূর্ণ এবং ওই সব বিষয়গুলো কিন্তু যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের উপর কিন্তু ফরজ করা হয়েছে। ফরজ বিষয়টা কি? ফরজ বিষয়টা হচ্ছে একদম করতেই হবে, আবশ্যক একটা বিষয়। তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ। এই যে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউসলি আমাদের করতেই হবে প্রতিটা দিন। আজকে এশা নামাজ শেষ হয়ে গেল, আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেল, বাট আগামীকালকে থেকে ফজর থেকে আবার শুরু করতে হবে। এই যে 5 ওয়াক্ত নামাজ প্রতিটা দিন আমরা পড়তে আছি, এই বিষয়টাকেই বলা হয় লুপিং। মানে একই কাজটাকে আমরা ঘুরে ফিরে করতেই আছি, এই বিষয়টি হচ্ছে লুপিং বলতে পারি। আর একটা বিষয়, আপনি ধরুন নিজেই প্রতিনিয়ত সাইকেলিং করে আপনি আপনার পড়ালেখার গন্তব্যস্থানে অথবা আপনার কর্মক্ষেত্রে চলে যাচ্ছেন সাইকেলে করে। একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন। সাইকেলে করে আপনি প্রতিদিন যাচ্ছেন, এই যে সাইকেলে করে যাচ্ছেন, প্যাডিং দিতে আছেন, একই কাজ প্যাডিংগুলো দিতে আছেন, ঘুরে ফিরে যে একই কাজটা করতেছেন, প্যাডিংয়ের বিষয়টা এটা কিন্তু ঘুরতেই আছে, একই কাজ বারবার করতে আছে। এইটাকেও আপনি ধরতে পারেন কি লুপিং হিসাবে ধরতে পারেন। আর এই লুপটাকে ব্যবহার করা হয় প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোন কোন জায়গায় লুপিং ব্যবহার করতে হয় সেই সব বিষয়গুলোকেই নিয়েই এখন আমি কথা বলবো। তো আমরা বুঝলাম যে লুপিং আমরা বাস্তব ক্ষেত্রে কোন কোন জায়গায় লুপিং ব্যবহার করি এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে আসছি। এখন চলুন আমরা দেখব যে কিভাবে জাভাস্ক্রিপ্টের মধ্যে ফর লুপ ব্যবহার করতে হয়। আচ্ছা, তাহলে শুরু করতে যাচ্ছি। তো ফর লুপ ব্যবহারের পূর্বে আমাদেরকে যখন কোড এডিটরের মধ্যে যখন ফর লিখব, ফার্স্ট অফ অল যখন আমরা ফর লুপ লিখতে যাব সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফার্স্ট লিখতে হবে ফর। এই ফর লেখা মানে হচ্ছে আমরা ডিক্লেয়ার করতে চাচ্ছি ফর লুপ। ফর লুপ লেখার পরে আমাদের ফার্স্ট দিতে হবে, তারপরে আমাদের দিতে হবে ফর লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটি জিনিস যাবে। তিনটি জিনিসের মধ্যে ফার্স্ট যাবে একটি ভেরিয়েবল। এই যে ভেরিয়েবল এবং ভেরিয়েবলের একটি ডিক্লারেশন দিতে হবে, একটা ভ্যালু দিতে হবে। আমরা দিয়ে দিলাম 0। ফার্স্ট অফ অল একটি ফর লিখতে হবে, দেন আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটি জিনিস যাবে, তার মধ্যে ফার্স্ট যাবে একটি ভেরিয়েবল, যে ভেরিয়েবলের আমরা নেম দিলাম আই এবং আই এর ভ্যালু দিলাম 0। আমরা 0 থেকে আমরা শুরু করতে যাচ্ছি। দেন আমাদেরকে দিতে হবে একটি শর্ত। এই যে শর্তটা দিলাম, যদি 10-এর থেকে আই ছোট হয় তাহলে আমরা ফর লুপের আরেকটি কাজ তাহলে আমরা এই কাজটা কি এক এক করে বাড়াবো। এই যে প্লাস প্লাসের কাজ হচ্ছে এক এক করে বাড়ানো।
এই যে আমরা এই বিষয়টাকে আরো একটু বিস্তারিত বিষয়টাকে বুঝবো যখন আমরা কোড করব ওই সময়। তো এই আই প্লাস প্লাসের কাজই হচ্ছে কোনো একটা বিষয়কে এক এক করে বাড়ানো। আমাদের এই কাজটা হয়ে গেল, দেন আমাদের একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যত স্টেটমেন্ট আছে যেগুলো আমরা লুপিং এর মধ্যে চলাতে যাচ্ছি সেই সব বিষয়গুলোকে আমাদের অবশ্যই এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তো আমরা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম আমি উঠলাম সিঁড়িতে আই বার। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরুন আপনি আপনার বাসা থেকে আপনার ছাদে উঠতে যাচ্ছেন, তো আপনার ছাদে উঠতে 10টি সিঁড়ি পাড়াতে হবে। 10টি সিঁড়ি মানে 10টি সিঁড়ি এক এক করে আপনি উঠবেন, একটা একটা করে পাড়া দিয়ে বা একটা একটি করে পদক্ষেপ নিয়ে আপনি উঠবেন। সেই ক্ষেত্রে আপনি 0 থেকে শুরু করবেন এবং 9 দিয়ে থামবেন। যখন 0 থেকে 9 পর্যন্ত গুণন দেখবেন 10টি সংখ্যা এখানে আছে। এই বিষয়টাকে আমরা যখন কোড করব তখন আমরা বিষয়টাকে খুব একদম ইজিলি বুঝতে পারবো যে কিভাবে ফর লুপ কাজ করতে আসে। তো আবার একটু রিভিশন দিই এখানে। তো ফার্স্ট অফ অল আপনারা লিখবেন ফর, দেন ফার্স্ট ব্র্যাকেট দেবেন, এই ফার্স্ট ব্র্যাকেট দেবেন। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3টি জিনিস যাবে। ফার্স্ট যাবে একটি ভেরিয়েবল, এবং আপনি চাচ্ছেন কোন জায়গা থেকে আপনি এই ভেরিয়েবল মানে লুপটা চলাতে, আপনি কি 0 থেকে চলাতে যাচ্ছেন নাকি 1 থেকে চলাতে যাচ্ছেন সেই বিষয়টা এখানে ডিক্লারেশন করে দেবেন। দেন এখানে একটা শর্ত দেবেন যে আপনি এখানে কি চাচ্ছেন। আমি চাচ্ছি যে আমি আমার সিঁড়িতে উঠতে বা আমার বাসা থেকে আমার রুম থেকে সিঁড়িতে উঠতে 10টি সিঁড়ির যে ধাপ আছে সেগুলো পার হতে হয়। সুতরাং আমি চাচ্ছি 0 থেকে শুরু করতে এবং 10-এর নিচে মানে 10 থেকে 10 পর্যন্ত আমি চলাতে চাচ্ছি। দেন একটা আমাদের ইনক্রিজমেন্ট দিতে হবে যে এইটা এক এক করে বাড়বে। দেন আমাদের করতে হবে কি একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের দিতে হবে যত স্টেটমেন্ট আছে সেই সব বিষয়গুলোকে। আমরা এই বিষয়টাকে আরও বেশিভাবে এক্সপ্লেন করব যখন আমরা কোড করব। হ্যাঁ, যখন আমরা কোড করব তখন এই বিষয়টাকে ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব, তখন আবার রিপিটেড হবে। তো এখন আমরা চলে যাচ্ছি লেটস জাম্প অন দ্য ভিএস কোড এডিটর। চলে আসলাম ভিএস কোড এডিটরে। আমাদের গত পর্বের যে ফাইলগুলো রয়েছে সেসব ফাইলগুলো এখানে ওপেন করেছি। ফার্স্ট একটি ফাইল দেখতে পাচ্ছি যেখানে আছে HTML ফাইল, আরেকটি আছে GS ফাইল। জাভাস্ক্রিপ্টের ফাইলটা খুবই একদম পুরোই খালি এবং HTML ফাইলের মধ্যে শুধু বয়লার প্লেটটা রয়েছে। আমরা এখানে লিখলাম S1 এবং S1 এর মধ্যে লিখলাম যে আমি ছাদে উঠলাম। আমি ছাদে উঠলাম। কেন ছাদে উঠলাম? এই ছাদে ওঠার যে সিঁড়ির যে ধাপগুলো এগুলো কিন্তু আমাদেরকে একই স্টাইলে কন্টিনিউয়াসলি ভাবে করতে হবে। এখন আমার রুম থেকে ছাদে ওঠার সিঁড়ির ধাপগুলো পার হতে হবে 10টি। সেই যে 10টি কাজ একইভাবে করতে হবে সেই বিষয়গুলোকেই আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে দেখব। বাট তারপরে আমরা যে এই লিখলাম আমি ছাদে উঠলাম, এই বিষয়টাকে একটু আমরা ব্রাউজারে দেখি। গত পর্বে কিন্তু আমরা লাইভ সার্ভার এক্সটেনশনটি আমরা কিন্তু ইনস্টল করে নিয়েছি। যারা করেননি তারা অবশ্যই করে নেবেন। দেন করার পরে আমরা এই যে ভিএস কোড এডিটরের ইউজার ইন্টারফেসের মধ্যে যে কোনো স্থানে নিয়ে আমাদের কার্সারটি রাইট ক্লিক করব মাউসের, দেন ওপেন উইথ লাইভ সার্ভারে করব। ওপেন উইথ লাইভ সার্ভার করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে বিষয়টাকে S1 এর মধ্যে লিখলাম সেটা এখানে দেখতে পাচ্ছি যে আমি ছাদে উঠলাম। আমরা কিন্তু গত পর্বে console.log করে জাভাস্ক্রিপ্টের মধ্যে লিখেছিলাম, বাট এবার আমরা চাচ্ছি না কনসোলের মধ্যে আমাদের লেখাগুলো লিখতে। আমরা চাচ্ছি যে এই বিষয়গুলোকে আমাদের ব্রাউজারের মধ্যে বা আমাদের সার্ভারের মধ্যে লিখতে। বাট সেইগুলো কিভাবে করব সেই সব বিষয়গুলোকেই এখন একটু জাভাস্ক্রিপ্টের মধ্যে ফর লুপটা একটু ট্রাই করি। ফার্স্ট অফ অল ফর লুপ লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফর লুপটাকে লেখার জন্য আমাদের প্রথমে লিখতে হবে ফর। আমরা ফর লিখলাম, দেন ফার্স্ট ব্র্যাকেটে দিলাম এবং এই ফরের মধ্যে 3টা জিনিস যাবে। ফার্স্ট যাবে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মান আপনি যেটা দেবেন সেখান থেকে ও মানে ফর লুপ গণনা শুরু করবে। আচ্ছা, আমরা var দিলাম এবং একটা ভেরিয়েবলের নেম দেওয়া এবং গণনা শুরু করতে চাচ্ছে বা আমরা গুনতে চাচ্ছি 1 থেকে, এবং এখানে একটা শর্ত দিতে হবে। দেন দ্বিতীয় স্টেপে মানে ফার্স্ট ব্র্যাকেটের দ্বিতীয় স্টেপে আমাদের দিতে হবে একটি শর্ত যে আমি
10-এর থেকে ছোট অথবা 10-এর সমান হতে চাই। যদি 10-এর সমান হয় তাহলেই ফর লুপ চলা বন্ধ হয়ে যাবে। এই যে বিষয়গুলোকে দেওয়ার পরে আমাদের দিতে হবে যে আই ইনক্রিজমেন্ট হতে আছে, মানে আই এক এক করে বৃদ্ধি পাচ্ছে। এই আই বিষয়টা নিয়ে অনেকের জটিলতা থাকতে পারে। এই বিষয়টাকে আমরা একটু পরে আমরা এই জটিলতা ভাঙার চেষ্টা করব। দেন আমরা এইসব কাজ করার পরে আমরা একটা কার্লি ব্র্যাকেটস দেব, যে কার্লি ব্র্যাকেটসের মধ্যে যাবে আমাদের যত স্টেটমেন্ট আছে যেগুলো আমরা লুপের মধ্যে চালাতে যাচ্ছি সেই সব বিষয়গুলো যাবে। এখন যেহেতু আমরা ব্রাউজারে দেখতে চাচ্ছি যে কিভাবে ব্রাউজারে লিখবো সেই সব বিষয়গুলোকে আমরা একটু দেখি। তো ব্রাউজারে লেখার জন্য অবশ্যই আমাদের ডকুমেন্ট ডট রাইট করতে হবে এবং ডকুমেন্ট রাইটের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে লিখলাম আই, দেন যোগ চিহ্ন, দেন আমরা এটার মধ্যে লিখলাম পিটেক লিখে দিলাম। পিটেকের মধ্যে আমরা যত লেখা আমরা লিখব, পিটেকের মধ্যে আমাদের যত লেখা সেসব লেখাগুলো আমরা লিখব। আমরা লিখলাম যে বার সিঁড়িতে উঠলাম। আমি এই বিষয়গুলোকে এখন আমরা একটু আমাদের ব্রাউজারে দেখি যে কিভাবে লেখাটা উঠছে সেই বিষয়টাকে। আসলাম, এখানে দেখতে পাচ্ছি যে একবার সিঁড়িতে উঠলাম, 2বার সিঁড়িতে উঠলাম, 3বার সিঁড়িতে উঠলাম। এই একই বিষয়গুলোকে 10 বার করা হয়েছে। এখন আবার একটু আমাদের ফর লুপের যে কোডের মধ্যে আসি। এই যে কাজগুলো কিভাবে করে, আগে আসি যে এই আয়ের বিষয়টা নিয়ে। আই এর কাজ হচ্ছে যে যদি ফর লুপ একবার চলে তাহলে আই এর মান হবে 1, বিকজ আমরা এখানে 1 সেট করেছি। দেন যখন ফর লুপ 2বার চলবে তখন আই এর মান হবে 2, বিকজ আই মানে ফর লুপ 2বার চলেছে। এরকম ভাবে 10 বারের জায়গায় 10 বার নাম হবে। এবং এই যে আই ইনক্রিজমেন্ট দিয়েছে যেটা বৃদ্ধি পাবে, এই বিষয়টা চলবে সকলের শেষে। এই বিষয়টা কাজ হবে যতক্ষণ পর্যন্ত এই শর্তটা সত্য হবে ততক্ষণ পর্যন্ত এইটা কাজ করবে। যখন দেখবে এই আই এর মান 10-এর থেকে ছোট নয়, বড় হয়ে গেছে এবং সমানও নয়, তখন এই কাজটা করবে না এবং এই কাজটাও করবে না। আজকে ফর লুপের বিষয়টা এই পর্যন্তই। আমরা পরবর্তীতে কথা বলবো ডু হোয়াইল লুপ নিয়ে, কিভাবে ডু হোয়াইল লুপ কাজ করে সেই সব বিষয় নিয়ে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী সেকশনে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।